আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে ছোলে আর ভাটোরার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ছোলে তো খেতে দারুণ হয়েছিল, আর তার সাথে ভাটোরাও। আপনারা যদি বাড়িতে ভাটোরা বানানোর সময় প্রায় সময় হয় কি ফোলে না, তো এই রেসিপিটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। অনেক আমি টিপস শেয়ার করেছি। প্রত্যেক কটা ভাটোরা আপনি যদি এই টিপস ফলো করে বানান, প্রত্যেক কটা ভাটোরা কিন্তু একদম ফুলা ফুলা হবে। আজকের যে ছোলে বানিয়েছি হয়তো তার মধ্যে একটু মশলার পরিমাণ বেশি হতে পারে, কারণ আমি কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করেছি। তো তার জন্যই আগের দিন রাত্রেই আমি 300 গ্রাম কাবলি ছোলা ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে 1 চামচ চা পাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে যখন বানাচ্ছি তখন চা পাতার ওই বক্সের মধ্যেই আমি কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি এখন সেদ্ধ করে নেব। এই চা পাতাটা দেওয়ার ফলে ছোলার মধ্যে কিন্তু একটা ভালো কালার আসবে। এবার আমি সম্পূর্ণটা কিন্তু প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা সমেতই অ্যাড করছি। তবে আরেকটু আমি জল অ্যাড করলাম যাতে ছোলাগুলো সবটাই জলের মধ্যে ডুবে থাকে। এবার এটার মধ্যে, এটা অনলাইনে পাওয়া যায়, দেখতে পারবেন। এর মধ্যে আমি চা পাতা আর তার সাথেই আমি গরম মশলা অ্যাড করেছি, আর তার সাথে 1 চামচ নুন অ্যাড করে 6 থেকে 7টা সিটি দেব একদম লো ফ্লেমে। ভাটোরা বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাটোরা বানাতে। আপনি যদি সুজির পরিমাণ বেশি দিয়ে দেন তাহলে কিন্তু কোনো মতেই ভাটোরা ফুলবে না। তো হালকা অল্প সুজি দিতে হবে। আমি এখানে 50 গ্রাম মতন সুজি দিচ্ছি। যদি কাপের হিসাব দেখাই তাহলে দেখুন আমি অর্ধেক কাপ, মানে আধা কাপেরও কম হয়েছে, মানে 1/4 কাপ। 350 গ্রাম ময়দার জন্য 1/4 কাপ সুজি লাগবে। দুটোকেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মাঝখানে এরকম একটা ফাঁকা মতন জায়গা বানিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, আর সমস্ত পরিমাণ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা যদি ছোলে বানানোর সময় নাও চেক করেন, কিন্তু ভাটোরা বানানোর সময় কিন্তু অবশ্যই চেক করবেন, কেননা এর মাপগুলো জানা কিন্তু খুব জরুরি। তবেই ভাটোরাটা কিন্তু একদম পারফেক্ট বানবে। তো প্রথমে আমি নুন, চিনি, তার সাথে তেল, 2 টেবিল স্পুন তেল এখন অ্যাড করেছি, আর 1 টেবিল স্পুন তেল কিন্তু আমি রেখে দিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। তার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা পিঞ্চ অফ, মানে একটু চুটকি ভর নিলেই হবে, মানে 1 চুটকি। তার সাথেই আমি 2 চামচ দই অ্যাড করে দিলাম। খুব বেশি দই অ্যাড করবেন না। 2 চামচ আমি দই অ্যাড করেছি, মানে বড় চামচের। এবার সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, যেমন আমরা আটা মাখার ডো বানাই ঠিক সেরকম। মনে রাখবেন ডোটা কিন্তু খুব বেশি নরম দরকার নেই, খুব বেশি শক্ত না হয়, মিডিয়াম ডো। ভাটোরার ডো কিন্তু একদমই নরম রাখার দরকার হয় না। আটাটা মাখার সময় কিন্তু একটু সময় লাগবে, একটু ভালো করে টাইম নিয়ে এটা মাখতে হবে। যতটা ভালো মাখা হবে ততটাই কিন্তু খুব ভালো ভাটোরাগুলো কিন্তু ফুলবে। দেখুন আমি কিভাবে আটাটা মাখছি, এইভাবে বারবার করে কিন্তু আটাটা এরকম টেনে আবার সামনের দিকে নিয়ে এসে আবার ভালো করে এটা দুহাত দিয়ে কেমন আমি করছি সেইভাবে কিন্তু ভালো করে এটা মাখতে হবে। যতটা ভালো মাখবেন ততটাই কিন্তু ভাটোরা ফুলবে। এবার ওপর থেকে আমি যে 1 চামচ তেল আরো দিয়ে দিলাম। এবার এই তেলটা দিয়ে আরো ভালো করে আমি আটাটা কিন্তু মেখে নেব। যদি আপনাদের কোনো মতে জলের ভাগ বেশি পড়ে যায়, সেই ক্ষেত্রে একটু শুকনো ময়দা কিন্তু ইউজ করতে পারেন। ডোটা কিন্তু একদম তৈরি। একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে ওপরে একটা বাটি চাপা দিয়ে রেখে দেবো, যাতে কোনো মতে হাওয়া না লাগে। এবার ওই ছোলে বানানোর জন্য একটা ছোট সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ। তা আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করছি, যেমন গোটা এলাইচি, মানে বড় এলাইচি, ছোট এলাইচি, দালচিনি, তার সাথে লং আর গোলমরিচ। এই সবকটা একটু থেতো করে নেব। খুব বেশি পাউডার মতন করব না, হালকা শুধু একটু থেতো করে নেব। এটা অবশ্যই কিন্তু ছোলেতে দেবেন, তাতে গন্ধটা কিন্তু দারুণ আসবে। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি যে থেতো করে রাখা গরম মশলা, তার সাথে 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, কারণ খুব ছিটে পড়ে এই সময়। আদা রসুনটা একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। প্রথমে কিন্তু আদা রসুনটাই অ্যাড করবেন, প্রথমে কিন্তু পেঁয়াজ অ্যাড করবেন না।
একটু ভাজা ভাজা করে নেব, তারপর জোয়ান দিচ্ছি, কারণ ছোলে কিন্তু একটু হেভি, অনেক সময় ডাইজেশন হতে একটু সময় লাগে, তাই অবশ্যই জোয়ানটা অ্যাড করবেন, তাতে মানে খাবারটা পচতে সুবিধা হবে। আর তার সাথে আমি শুকনো আনার দানা বলে এটা রেস্টুরেন্টে কিন্তু অ্যাড করে, এর ফলে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর গন্ধও ছাড়ে আর খেতেও খুব টেস্টি হয়। এটা যদি না থাকে স্কিপ করে যাবেন। এবার একটা আমি গোটা পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে মিক্সিং জারে যেটুখানি লেগেছিল পেঁয়াজ তার সাথে একটু জল অ্যাড করে সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো রেখেছি। পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ আমি এটা ভালো করে কিন্তু বাদামি কালার পর্যন্ত মানে রোস্ট করে নিতে হবে। এবার এখানে আমি 1 চামচ মতন বেসন দিলাম। এই বেসনটা দেওয়ার ফলে না একটা থকথকে ভাব আসবে গ্রেভিতে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন একদম লো ফ্লেমে পুরো পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন, নয়তো জ্বলে যেতে পারে। বেসন অ্যাড করার ফলে কড়াইয়ের মধ্যে দেখুন একটু লেগে লেগে গেছে, কোনো ব্যাপার না, এটা এরকম খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে এটাকে ঠিক করে নিতে হবে। এবার মশলাটা কিন্তু মানে সমস্ত কিছু একেবারে শুকিয়ে নেব, যখন দেখব তেল ছাড়ছে তখনই কিন্তু শুকনো মশলা অ্যাড করব। এবার এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কিন্তু চানা মশলা পাউডার যেটা মার্কেটে পাওয়া যায়, তার সাথে আমচুর পাউডার। এই চানা মশলা পাউডার যদি না থাকে সেক্ষেত্রে অল্প গরম মশলা অ্যাড করতে পারেন। মশলাটা কিন্তু ভালো করে আমি কষাবো, একটু একটু গরম জল অ্যাড করছি যাতে জ্বলে না যায়। এই মশলা কিন্তু যত ভালো কষানো হবে ততই কিন্তু সবজির মধ্যে টেস্ট ভালো আসবে। দেখুন মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে 7 থেকে 8টা সিটি মতন দিয়েছি, আর এই চা পাতা আর এই গোটা গরম মশলার যে পুটলিটা এটা বার করে নেব। আর দেখুন রংটাও কি দারুণ এসছে চা পাতা দেওয়ার ফলে, একটা কালচে ভাব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে এরকম পুটলি না থাকলে একটা কাপড়ের মধ্যেও সব ঢেলে কিন্তু এই কুকারের মধ্যে সেদ্ধ করার সময় কিন্তু দিতে পারেন। কাপড়টা কিন্তু তুলে নিতে হবে যখন এই কড়াইতে ছোলেটা ঢালবেন। এবার এটা আমি ঢেলে দিলাম, আর সেদ্ধ করা আর সবকিছু কিন্তু মিশিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে জলটা অনেকটাই কম, তাই আর একটু গরম জল অ্যাড করলাম। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাতে স্বাদটা কিন্তু কমে যায়। এবার একটু নেড়ে চেড়ে দেবো, আর ছোলাগুলো কিন্তু দেখুন একটু গোটা গোটা। গ্রেভিটা আরেকটু থিক বাড়ানোর জন্য মানে গাঢ় করার জন্য আমি এরকম কিছুটা ছোলা কিন্তু খুবই সামান্য কিছুটা ছোলা এরকম প্রেস করে দিচ্ছি, তাতে গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হবে। ছোলেটা আমি টেস্ট করে দেখেছি, এর মধ্যে একটুখানি টকের পরিমাণ কম, তাই একটু আমচুর পাউডার আর একটু দিয়ে দিলাম। বাকি নুন ঝাল সবকিছু একদম পারফেক্ট আছে। খুব বেশি ঝাল এর মধ্যে দেওয়া ভালো লাগে না, মানে বাচ্চারা খাবে, আর তাছাড়া খুব বেশি ঝাল কিন্তু এটা খেতে ভালো লাগে না। আপনারা ঝাল নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর এই তাড়কাটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু ছোলের টেস্টটা দারুণ হবে। ঘি, রসুন আর কাঁচা লঙ্কা একটু ঠান্ডা হলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। অবশ্যই ঘিটা একটু ঠান্ডা হলে অ্যাড করবেন, নয়তো কিন্তু জ্বলে যেতে পারে। এবার তড়কাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে এখন ভাটোরাটা বানিয়ে নেব। মনে রাখবেন ভাটোরাটা কিন্তু কমসে কম 30 মিনিটের মতন ঢেকে রেখে দিতে। আমার একটু টাইমটা বেশি লেগে গেছে কারণ আমি ওদিকে সবজি বানাচ্ছিলাম সেই কারণে, কিন্তু অবশ্যই মনে রাখবেন 30 মিনিটের জন্য কিন্তু এটা ঢেকে সাইড করে রেখে দিতে হবে। এবার যেমন রুটি বানানোর জন্য ডো কেটে নিই সেরকম ডো কেটে নিলাম। এবার এটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। একটা শুকনো কাপড় দিয়ে দেবো যাতে হাওয়া না বেশি লাগে। দোকানে তো তেল দিয়ে রাখে অনেকটা পরিমাণ, আমি যেহেতু ঘরে বানাচ্ছি এত বেশি তেল ব্যবহার করব না। এবার যদি বেলার সময় প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু তেল ব্যবহার করে বেলতে পারেন। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। আর এদিকে কিন্তু আমি তেল গরম হতে রেখে দিয়েছি, রিফাইন্ড অয়েল। ভাটোরাটা কিন্তু একদম বেলে নিয়েছি রুটির মতো পাতলা করে, আর এদিকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই আছে।
লক্ষ্য করে দেখতে পারেন ভাটোরাটা কিন্তু সেই রকম ভাবে ফুললো না, হয়তো আপনাদের সাথেও এটা হয়ে থাকে। আমি তার টিপসগুলো আপনাদের অবশ্যই শেয়ার করছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব আর ওপর থেকে একটু তেল দিতে থাকবো। তবুও দেখুন ভাটোরাটা কিন্তু একদম দোকানের মতন কিন্তু ফোলেনি, কোনো ব্যাপার না। সেকেন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আর তার সাথে টিপসগুলো শেয়ার করে দিচ্ছি যে কি কারণে ভাটোরাগুলো ফোলে না বাড়িতে বানালে। ভাটোরা বানানোর সময় অবশ্যই মনে রাখবেন খুব বেশি পাতলা করে বেলতে হবে। যদি মোটা রাখেন সেক্ষেত্রে কিন্তু ফুলবে না। আর ভাটোরাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে কিন্তু তেল দিতে হবে। দেখুন, আর তেলের গরমের পরিমাণটা কিন্তু খুব বেশি হতে হবে, মানে তেলটা যাতে খুব ভালো মতন গরম হয়। প্রথম ভাটোরাটা বানানোর সময় হতে পারে তেলটা খুব ভালো সেরকম গরম হয়নি, আর ভাটোরাটাও মোটা ছিল, সেই কারণে হয়তো ফোলেনি। তবে আমার প্রত্যেকটা ভাটোরাই, প্রথমটা ছাড়া প্রত্যেকটা ভাটোরাই কিন্তু এরকম ফুলা ফুলাই হয়। দেখুন, আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু ওপর থেকে তেল দিতে হবে। আর তেলটা কিন্তু খুব ভালো করে যাতে গরম হওয়া চাই। একটা পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেবেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন ফোলার সময় একটু হালকা ফাটা মতন দেখা গেছে, যখনই আমি এটা উল্টে দেব ভাটোরাটা, তখন কিন্তু ওই ফাটার থেকে তেল ঢুকতে পারে, তখন ভেতরে কিন্তু অনেকটা তেল ঢুকে যাবে। তো সেই টিপসটা আমি পরে বলছি। সেটার জন্য কি করতে হয়, প্রথমে দুটো ভাটোরা তো একদম তৈরি হয়ে গেছে, তো আমি ঘরে বাচ্চারা খাওয়ার জন্য আমার পেছনেই জাস্ট দাঁড়িয়ে আছে, মানে ওদের খেতে দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি সেটা শেয়ার করছি আপনাদের। আমি একটা প্লেটের মধ্যে ছোলে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা না একদম চিল ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটা তার সাথে মিক্স আচার দিয়ে দিয়েছি। সত্যি খেতে দারুণ হয়েছিল। আপনি এইভাবে ছোলে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভাটোরাটাও তো কোনো কথা নেই, অসাধারণ। এইরকম যখনই এরকম লুচির জন্য ডো কাটেন, তো পেছনে যে ফাটা অংশটা দেখতে পেলেন, এটা কিন্তু এইভাবে ডো গুলো বানাতে হবে। নয়তো ওই যখনই ভাটোরা ফুলবে না, ওই যে ফাটা অংশটা সেটা কিন্তু ভেতরে মানে ফুলে গিয়ে ফেটে যাবে। সেই কারণে যখনই ডোটা আপনি বানাচ্ছেন, আমি যেইভাবে বানালাম ঠিক সেইভাবে বানাবেন, তাহলে কিন্তু একদম ফাটবে না। দেখুন, এই ভাটোরাটা যে আমি বানাচ্ছি এটা কিন্তু ফাটেনি। লক্ষ্য রাখবেন আগের দুটো কিন্তু হালকা একটা ফাটার নিশান ছিল। তো এইভাবে কিন্তু এই টিপসগুলো অবশ্যই যদি আপনি খেয়াল করেন আর পারফেক্ট মেজারমেন্ট যদি আপনি ফলো করেন, তাহলে অবশ্যই সবকটা ভাটোরা কিন্তু আপনার ফুলবে। এতটাই নরম হয়েছিল, এখন খুব গরম ছিল, আমি ঠিক মতন ছিঁড়তেও পারছিলাম না যে আপনাদের দেখাবো। এতটাই নরম হয়েছিল, দোকানের থেকেও ভালো হয়েছিল। কারণ দোকানে কিন্তু অনেক সময় আমরা দেখি অনেকটা তেল থাকে, বা একটা দুটো খাওয়ার পর আর খাওয়া যায় না। তবে বাড়িতে যদি এইভাবে বানান, তো আপনি খেয়ে দেখবেন দুটোর পরেও কিন্তু আপনি খেতে পারবেন। তো বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে ছোলে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরো এগিয়ে নিয়ে যেতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অল করে দেবেন।